শাফিন, এই ফলাফলের প্রতিক্রিয়ায় নিকটতম প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীরা কি বলছেন? আজকে কি তাদের কোনো কর্মসূচি রয়েছে? শাওন, গতরাত 2টা থেকে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করে এবং এই ফলাফল জড়ো করে সকাল 8:30টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল জানানো হয়েছে, যেখানে কেন্দ্রীয় সংসদের 28টি পদের মধ্যে 25টি পদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এবং এর আনুষ্ঠানিক ফলাফলের পরপরই আমরা দেখেছি যে ছাত্র শিবিরের বিজয়ী প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস সহ যারা বিজয়ী প্রার্থীরা ছিলেন তারাই বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে উপস্থিত ছিলেন এবং সেখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনিও এসেছিলেন। তারা সেখান থেকে ফল ঘোষণার পরপর গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা সেখানে যেটি জানিয়েছেন যে আজকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের বিজয় মিছিল বা উল্লাস তারা করবেন না। তারা বলছেন যে দোয়া মাহফিলের মধ্য দিয়ে সারা দেশে তারা এই বিজয়কে উদযাপন করতে চান। এদিকে আপনি জিজ্ঞেস করছিলেন যে যারা নিকটতম প্রতিদ্বন্দ্বীরা রয়েছেন তারা আজকে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন কিনা। এখনো পর্যন্ত আসলে যেহেতু একটা লম্বা সময় ধরে নির্বাচনী প্রচার প্রচারণা থেকে শুরু করে আমরা দেখেছি যে গতকাল যেই সারাদিন ব্যাপী ব্যস্ততা ছিল এবং সারা রাত ব্যাপী একটি উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সবচেয়ে বেশি পরিমাণে উৎকণ্ঠার মধ্যে ছিলেন নিশ্চিতভাবে প্রার্থীরা, তারা সেই সময়টি পার করেছেন। তো আজকে সকাল থেকেই আমরা দেখেছি ক্যাম্পাস এলাকা কিছুটা হলেও নীরব। এখনো পর্যন্ত সেভাবে প্রতিক্রিয়া নিকটতম প্রার্থীরা জানাননি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বেশ কিছু প্রতিক্রিয়া দেখেছি। সেখানে ভিপি পদে ছাত্রদলের সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম তিনি জানিয়েছেন তিনি আসলে এই ফলাফলকে প্রত্যাখ্যান করছেন। এছাড়া আমরা দেখেছি যে স্বতন্ত্র প্যানেল দেয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ উমামা ফাতেমা তিনিও ভিপি পদপ্রার্থী ছিলেন, তিনিও আসলে নির্বাচনটি প্রত্যাখ্যানের একটি কথা বলেছেন বা নির্বাচন বর্জনের একটি কথা বলেছেন। এছাড়া অন্যান্য প্রার্থীদের তরফ থেকে সেরকম কোনো প্রতিক্রিয়া পাইনি আমরা এখনো পর্যন্ত, তবে সেটি নিশ্চয়ই গণমাধ্যমে কিছুক্ষণের মধ্যে আসতে শুরু করবে। আজকে সকালে মধুর ক্যান্টিনের সামনে দুজন প্রার্থী একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ভোটারও তারা বলছিলেন যে তাদের ভোট দেওয়ার পরেও সেই ভোটটি আসলে কেন গণনায় হলো না বা হিসেব করা হলো না। তারা এমন একটি অভিযোগ এনেছিলেন যে একজন প্রার্থীকে তারা ভোট দিয়েছেন, কিন্তু ভোট দেবার পর ফলাফলে যখন তারা দেখলেন যে তার ফলাফলে আসলে শূন্য ভোট দেখাচ্ছে, তখন তারা প্রশ্ন তুলেছেন যে কেন আমাদের ভোটটি গণনা হলো না বা সেটি আসলে ফলাফলে কোনো প্রভাব ফেলল না। এজন্য তারা লিখিত অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেবেন বলেও জানিয়েছেন। তো আমরা এখনো ক্যাম্পাস এলাকায় আছি, সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে আনন্দিত এবং ফলাফলকেও তারা সাধুবাদ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে শাওন। শাফিন, অনেক ধন্যবাদ আপনাকে।